إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها المؤمنون عباد الله اتقوا الله تعالى فإن تقوى الله عز وجل خير زاد يبلغه إلى رضوان الله عز وجل يقول الله تعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب فاتقوا الله في علنكم وسركم وفي أنفسكم وأزواجكم وأولادكم وعشيرتكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈমান এবং ইসলামের মতো মহান একটি সম্পদ দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যারা দিন ইসলামকে মেনে নিয়ে একটা সুন্দর সত্য দিন এবং ভালো জীবন যারা যাপন করতে চেষ্টা করে যাচ্ছেন তারা প্রত্যেকেই অনেক সময় ভাবেন যে আমরা সঠিক পথে আছি কিনা বিশেষ করে ফিতনার সময় নানা রকমের ফিতনার মধ্যে কিভাবে আমরা নিজেকে ফিতনা থেকে মুক্ত রাখতে পারি সহি শুদ্ধ একটা সুন্দর জীবন আমরা যাপন করতে পারি মুসলিমদের এই অবস্থায় কি করণীয় এবং তাদের কি মানসিকতা পোষণ করা উচিত সেটি নিয়ে কিন্তু আল কোরআন আর সুন্নাহ আমাদেরকে চমৎকার সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন আদ-দীনু আন-নাসীহা কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম এটা হচ্ছে একটা ফর্মুলা দিন হচ্ছে কল্যাণ কামনা আল্লাহর জন্য তো রাসূলের জন্য এবং মুসলিমদের ইমামগণের জন্য অর্থাৎ তাদের শাসক এবং তাদের যারা উলামায়ে কেরাম তাদের জন্য এবং সকল মুসলিমের জন্য এটাও একটা ফর্মুলা এবং এর মধ্য দিয়ে গোটা উম্মার একটা চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন আমাদের মধ্যে যাতে ওই মানসিকতাটা তৈরি হয় সকল অবস্থায় যেন আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতে পারি আমরা আজকে ফিতনা নিয়ে কিছু কথা বলবো এবং এই ফিতনা থেকে বাঁচার জন্য কি করণীয় সেটা নিয়ে কথা বলবো কি ধরনের ফিতনা আমাদের হতে পারে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন
সহিহ মুসলিমের বিখ্যাত একটা হাদিস আমরা অনেকেই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মাল, বাদিরু বিল আ'মালি ফিতানান কাল্লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। বলেছেন, গভীর নিকষ কালো রাত্রির মতো ফিতনা ছড়িয়ে পড়ার আগেই ভালো কাজের দিকে দ্রুত বেগে ধাবিত হও। কারণ এমন সময় আসবে যখন যদি সকালে কেউ মোমেন থাকে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মোমেন থাকলে সকালে কাফের হয়ে যাবে, এবং সে দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে সে তার আখিরাতকে, দিনকে বিক্রি করে দেবে। সেটি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না? মানুষের যে অধঃপতন, সামাজিক যে কলুষতা আজকে আমাদের এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, বোঝাই যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ভবিষ্যৎবাণীটি, সেটি শুধু আজকে নয়, সব যুগেই সেটা সত্য প্রমাণিত হয়েছে। একটা মুসলিম সমাজে এত অধঃপতন, এত বিভ্রান্তি, এত বিচ্যুতি, এটা একদিনে আসলে তৈরি হয় না। আমাদের যে স্বাভাবিক রেসিস্টেন্স আছে, যে অন্যায়কে, জুলুমকে, মুনকার, মাআসি, বেদআ, খুরাফাত, শিরক, কুফরিকে আমরা যে প্রতিহত করার একটা সুন্দর তারবিয়ত আমাদের ছিল, ফলে মুসলিম সমাজে চাইলেই হঠাৎ করে এগুলো ঢুকে পড়ে না। কিন্তু দীর্ঘদিন ধরে মুসলিমদের মধ্যে এমন কিছু ঘটেছে যে কারণে তারা এগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। শুধু তাই না, তারা নানা ধরনের পৌত্তলিকতাকেও এখন অ্যাকসেপ্ট করছে কিনা। তারা ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচারকে, এমনকি তাদের পোশাকের কালচারকে পর্যন্ত গ্রহণ করছে। মেয়েরা, মুসলিম মেয়েরা যারা লাজুক ছিল, সম্ভ্রান্ত শরীফ মহিলা ছিল, পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত মহিলা, আমাদের সমাজে আজকে দেখুন মুসলিম পরিবারের মেয়েরাও কি অশ্লীল পোশাক তারা গ্রহণ করছে। বাবা মা অ্যাকসেপ্ট করছেন, সমাজ এটাকে স্বাভাবিক মনে করছে। এগুলো কি ফিতনা না? অনেক মানুষ পাবেন এগুলোকে তারা ফিতনা মনে করে না। এটাও আমাদের জন্য আরেকটা বড় ধরনের প্রবলেম। আপনি ফিতনার মধ্যে পতিত হয়ে গেছেন, আলা ফিল ফিতনাতে সাকাতু, কিন্তু আপনি যে ফিতনার মধ্যে আছেন এটা কিন্তু আপনি মনে করছেন না। এটা আমাদের জন্য একটা বড় ধরনের প্রবলেম। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতনার বিষয়ে আমাদেরকে আরো তাম্বিহ করেছেন। আরেকটি হাদিস সহিহ আল জামের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যেও বিভিন্ন ইবারতে এসেছে। সে হাদিসটা হলো এই, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসির উদান উদা ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতা ফিহি নুকতাতুন বায়দা। বলেছেন, অন্তরের মধ্যে ফিতনা এমন ভাবে ঢুকতে শুরু করবে যে সেটা ধীরে ধীরে অন্তরের উপরে গালেব হয়ে যাবে। কোন অন্তর যদি এই ফিতনাগুলোকে গ্রহণ করে, তখন সেই অন্তরের মধ্যে একটা একটা করে প্রত্যেকটা ফিতনা এসে একটা একটা করে কালো দাগ তৈরি করবে, কালো ফোঁটা, এবং এভাবে আস্তে 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 সে কালো ফোঁটা পুরো অন্তরে ছেয়ে যাবে। অন্তরটা হয়ে যাবে নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন। আর যদি কোনো অন্তর এই ফিতনাকে অস্বীকার করে, অর্থাৎ গ্রহণ না করে, যেটা একটা মোমেন অন্তরের কাজ, তাহলে সেখানে একটা শুভ্র সাদা স্বচ্ছ একটা নোক্তা সেখানে থাকে, এবং পরবর্তীতে ধীরে ধীরে সেটা স্বচ্ছ অন্তরে পরিণত হয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে যদি ফিতনাকে কেউ গ্রহণ করে, ফিতনা মানে এখানে নেগেটিভ জিনিস, বুঝতে পেরেছেন তাই না? ফিতনা মানেই হচ্ছে নেগেটিভ জিনিস, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো।
সেই ফিতনাকে যদি কেউ গ্রহণ করেন, স্বাভাবিক করে ফেলেন, তাহলে সমাজে কিন্তু সবার অন্তর যদি কলুষিত হয়ে যায়, সেই সমাজটা কিন্তু অধঃপতিত হবেই। আজকের যারা আধুনিক শিক্ষিত, তাদের সাথে আলাপচারিতা করে দেখবেন, যদি বলা হয় যে অশ্লীল পোশাকের ব্যাপার, বলবো যেটা আসলে মানে যারা একটু বেশি দিনদার তাদের চোখের সমস্যা, আদারওয়াইজ এটা নর্মাল হয়ে গেলে কোনো সমস্যা না। এটা ছড়ানো হচ্ছে, এই শিক্ষাটা ছড়ানো হচ্ছে। আমাদের সমাজে ফিতনা কত প্রকার ও কি কি, এ সম্পর্কে আরবি ভাষায় বলতে গেলে আমরা বলবো হাদ্দিস ওয়ালা হারাজ। আপনি বলেই যাবেন, শেষ করতে পারবেন না। আমাদের সমাজের ফিতনা ঢুকেছে ইবাদতের মধ্যে, ঢুকেছে কিনা বলেন? ইবাদতের নামে যত আমল বাংলাদেশে এই সমাজে প্রচলিত আছে, মুসলিম সমাজে, এর মধ্যে আপনি দেখবেন এগুলো ইবাদত নয়, এগুলো বিদআত। মসজিদ কেন্দ্রিক, ওরস কেন্দ্রিক, মিলাদুন্নবী কেন্দ্রিক। আপনি দেখেন মানুষ এগুলোকে ধর্মীয় একটা ফ্লেভার দিয়েছে, অথচ এগুলো কি ইবাদত? মানে ফিতনা ছেয়ে গেছে, কিন্তু মানুষ ভাবছে এগুলো ইবাদত। এই প্রসঙ্গে একটা আয়াত আপনাদেরকে শোনাই, সূরা আল হজ্জের 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা দ্বিধা নিয়ে ইবাদত পালন করে, দ্বিধা, এই ইবাদতটা করবে কি করবে না ইত্যাদি, আবার এটা ঠিক আছে কি নেই, অনেক মানুষের দ্বিধা আছে। এখনো মানুষ বেদাতগুলো কি ইবাদত না বেদাত, এই দ্বিধার মধ্যে আছে। আল্লাহ বলছেন যদি তার কোনো কল্যাণ অর্জিত হয় তখন সে প্রশান্ত হয়, আর যদি ফিতনা তাকে পেয়ে বসে তখন সে আবার পেছনের দিকে ফিরে যায়, দিনকে ছেড়ে দেয়। আল্লাহ বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এই ব্যক্তির দুনিয়াও ক্ষতিগ্রস্ত হলো, আখিরাতও ক্ষতিগ্রস্ত হলো। আর যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো সুস্পষ্ট ক্ষতি। ফিতনার কথা যদি আমরা দেখি আমাদের এই ইবাদতের জীবনের বাইরে, এখানে তো আপনারা জানেন এগুলো অবহিত, এই জন্য আমি এখানে একটু সংক্ষেপ করছি। মুআমালাতের ক্ষেত্রে, রসম রেওয়াজ, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ফিতনা। ব্যবসা বাণিজ্যের মধ্যে ফিতনা। ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় ফিতনাটা কি? হারামকে এখানে আঁকড়ে ধরা, হারাম ইনকাম। আমাদের দেশের মানুষ খুবই উল্লসিত, হারাম ইনকাম দিয়েই সে পৃথিবীতে বড় কিছু হতে চায়। জনগণের সম্পত্তি চুরি করা, কিংবা অংশীদারদেরকে ঠকিয়ে সেখান থেকে সম্পত্তি নিয়ে আসা, বা মানুষকে ধোঁকা দিয়ে তাদের সম্পত্তি নিজের হাতে করে নিজের করে নেওয়া, তাই না? এরপরে আছে সুদের মধ্যে সম্পৃক্ত হওয়া। সুদের ইনকাম কি হালাল? এর মধ্যে আছে ঘুষ। এদেশের অধিকাংশ মানুষের ইনকামের একটা বড় পার্ট হচ্ছে ঘুষ, বিশেষ করে যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় কাজ করেন। অবশ্যই আল্লাহর ভালো বান্দারা আছেন, তারা কষ্ট পাবেন না, কিন্তু আমরা কি দেখছি? একটা মুসলিম সমাজের মধ্যে সবকিছু ঘুষে ছেয়ে গেছে না? এগুলো কি ফিতনা না? অনেক বড় ধরনের ফিতনা। এভাবে আরো অনেক কিছু। আপনি যদি দুর্নীতি দমন সম্পর্কিত জিনিসগুলো নিয়ে আসেন, তাহলে দেখবেন যে লক্ষ লক্ষ ফাইল সেখানে আছে। কত বড় ফিতনার মধ্যে মানুষ পড়ে গেছে। মুআমালাত। আখলাকের ক্ষেত্রে যদি বলি ফিতনার ধরন কত প্রকার ও কি, তাহলে তো একই কথাই বলতে হয়। অসংখ্য আখলাকি অধঃপতন এবং ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে গেছে। একদম পরিবার থেকে, ব্যক্তি থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় আখলাকি অধঃপতন। মানুষের মধ্যে মিথ্যাচারের অভ্যাস বেড়ে গেছে কিনা? ধোঁকা দেওয়া, প্রতারণা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম করে বিক্রি করা, এটা একটা সাইড। আরেকটা সাইড হলো মানুষের পারস্পরিক সম্প্রীতি কিন্তু চলে গেছে। প্রত্যেকে একে অপরকে ঈর্ষা করেন। আপনি দেখবেন আপনার আপন ভাইও অনেক সময় আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কিনা? পিতা পুত্রের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক ভয়ঙ্কর একটা পজিশনে চলে গেছে।
স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমানাতের চাইতে খেয়ানত বেশি। আজকে আধুনিক ফ্যামিলিগুলোতে তালাকের হার বেড়ে গেছে। এটা কি ফিতনা না? এটা খেয়ানত থেকে হয়েছে, পরকীয়া থেকে হচ্ছে। এবং তারপরে আখলাকের বিষয় যদি আমরা ব্যবসায়িক জগতে নিয়ে আসি, সবকিছু ভেজাল। এখানে তো অর্গানিক কোনো ফুডই এখন পাওয়া যায় না। এভাবে আমরা দেখতে পাচ্ছি সর্বত্র ফিতনা আর ফিতনা। যেখানেই হাত দেন না কেন, ইবাদতে ফিতনা, মামলাতের ক্ষেত্রে ফিতনা, আখলাকিয়াতের ক্ষেত্রে ফিতনা, আমাদের পারিবারিক জীবনে ফিতনা, সামাজিক জীবনে ফিতনা। সামাজিক বিভিন্ন উপলক্ষগুলোকে আপনি দেখবেন, এটা অনেক উপলক্ষ আছে যে এটা মুসলিমদের সাথে যায় না। সবচেয়ে বড় ফিতনাটা কি জানেন? যেটা মুসলিমদের সাথে যায় না সেটা আপনি করতে বাধ্য হচ্ছেন। বিশিষ্ট বহু মানুষ আমাকে বলেছেন যে কি করব, এটা তো আমার ঈমান আকীদার সাথে যায় না, তারপরেও নানা কারণে আমাকে করতে হচ্ছে। রসম রেওয়াজের কারণে, অথবা যেই জায়গা আমি চাকরি করি সেখানকার নিয়মের কারণে এই ফিতনাগুলোতে আমাকে জড়াতে হচ্ছে। কি করব? তাহলে ফিতনার আমি এখানে কি করব তার উত্তর দেব না, কিন্তু এখানে যে ফিতনাটা আছে সেই ফিতনার ভয়াবহতা এবং সেটা যে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে, তা থেকে যেন মনে হয় যেন কারো মুক্তি নেই। আজকের ফিতনাগুলো সেরকম একটা জায়গায় চলে এসেছে। প্রিয় ভাইরা, ফিতনাকে শুধু ফিতনা নিয়ে আমি যদি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি কাজ হবে না। আপনাকে ফিতনার ধরনটা বুঝতে হবে। আপনি নিজে কি কি ফিতনার মধ্যে সম্পৃক্ত আছেন এটা আপনাকে অ্যাসেস করে দেখতে হবে, এবং তারপরে নীতিমালা যেগুলো আমরা এখন বলবো সেগুলো আপনি চিন্তা করবেন এবং নিজের উপর প্রয়োগ করবেন। এ থেকে বাঁচার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনাকে সর্বাত্মক চেষ্টা এখানে বিনিয়োগ করতে হবে যাতে এই ফিতনা থেকে বাঁচেন। আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে, এবং আপনার পরিবার বাঁচলে এরকম আরো অনেক পরিবার মিলে সমাজও এই ফিতনা থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আজকে আমরা এই সকল ফিতনাকে ফিতনা মনে না করি এবং এগুলোর মধ্যে সম্পৃক্ত থাকাটাকেই নিয়তি বলে মেনে নেই, তাহলে কিন্তু এই ফিতনা থেকে বাঁচা যাবে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও দেখি যে তিনি আল কোরআনে বারবার আমাদেরকে সাবধান করেছেন, ফিতনা সম্পর্কে সাবধান করেছেন, দুনিয়ার জীবন সম্পর্কে সাবধান করেছেন। অমুসলিমদের মধ্যে যারা নানা প্রকার ফিতনা ইসলামী সমাজে নিয়ে এসছে তাদের ব্যাপারে তিনি সাবধান করেছেন, কাফেরদের ব্যাপারে সাবধান করেছেন। কিন্তু আজকে দেখেন কি দুর্ভাগ্য আমাদের মুসলিমদের, আমরা কিন্তু অমুসলিমদেরকে এবং কাফেরদেরকেই রোল মডেল বানিয়ে ফেলছি প্রায় সব জায়গায়। প্রত্যেকটা মুসলিম সমাজ আজকে তাদেরকে অনুসরণের মধ্য দিয়ে তারা এই সমাজের উন্নয়ন করতে চাচ্ছে, কিন্তু এটা কখনো হবার নয়। মুসলিমদের উন্নয়ন হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে, আর কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বি'সাল মিহাদ লাকিনিল লাযিনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। বলছেন, তোমাকে যেন যারা বিভিন্ন দেশে শহরে কুফরি করে বেড়ায় তাদের আবর্তন তোমাকে যেন প্রতারিত না করে। অল্প কিছুদিন ভোগের সুযোগ মাত্র, তারপর তাদের বাসস্থান হবে জাহান্নাম, এবং সেটা কতই না নিকৃষ্ট বিছানা। তবে যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য থাকবে জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে নহর সমূহ, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এটা আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা, এবং আল্লাহর কাছে আরো যা কিছু আছে সেটি পুণ্যবানদের জন্য অধিক উত্তম। সুবহানাল্লাহ।
কি সুললিত কণ্ঠে বা ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝালেন। কিন্তু আমরা তো আসলে অনেকেই কোরআনের আয়াতটা পড়ি বুঝি না, এটা হলো আরেকটা প্রবলেম। এত সুন্দর সুন্দর কথা আল্লাহ বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিন্তু সেই কথাগুলো তো আমাদের অন্তরে প্রবেশ করে না। অনেক সময় আমাদের কানে প্রবেশ করে সুন্দর তেলাওয়াত, এটা কানে আর মাথায়, কিন্তু অন্তরে যেতে হলে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। ফলে আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে পারে না এই কথাগুলো, কোরআনের এই আয়াতগুলো কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর কথাগুলো। আসুন আমরা সেটা বোঝার চেষ্টা করি। কি নীতিমালা আছে যেটি আল কোরআন আমাদেরকে দিয়েছে, আমি সেটা একটা একটা করে আপনাদের সামনে বলবো। প্রথম নীতিমালাটা খুবই কমন এবং এটা আপনাদের জানা আছে, যেটা দিয়ে আজকে আমরা শুরু করলাম, যে নাসিহা দিয়ে, সেটি হলো তাকওয়া। ঈমানের পরে মুসলিমের সবচেয়ে বড় পাথেয় এবং সবচেয়ে বড় অ্যান্টিবায়োটিক হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি মিস করেন, আপনি জীবনের অধিকাংশ ভালো ভালো জিনিস মিস করবেন। ইসলামী জীবনের জন্য ঈমানের পরে তাকওয়াই হচ্ছে প্রধান শর্ত। ইসলামিক জীবন পরিচালনার জন্য, আল্লাহর পক্ষ থেকে বারাকা পাওয়ার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাওয়ার জন্য, দুনিয়ার জীবনটাকে ইসলামিকলি লিড করার জন্যে, এরকম যেভাবেই আপনি বলেন না কেন, এক নাম্বার জাত এবং এক নম্বর উপকরণ হচ্ছে বা এক নম্বর নীতিমালা হচ্ছে তাকওয়া অবলম্বন। সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটা উপায় খুলে দেন, একটা মাখরাজ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। অধিকাংশ মানুষ এই আয়াতটা পড়ে বিশ্বাস করে না। সে মনে করে তার রিজিক হচ্ছে সুদী কার্যক্রমের মধ্যে। যারা ঘুষ খায় তাদের বিশ্বাস যে ঘুষ হচ্ছে তার রিজিকের সবচেয়ে বড় মাধ্যম। যারা রাষ্ট্রীয় সম্পদ লুট করে জনপ্রতিনিধিদের মধ্যে, তাদেরও বিশ্বাস হচ্ছে মানুষকে লুট করার মধ্য দিয়ে সে ধনী হতে পারবে, অন্য কোনো পথ তার নাই। এবং এভাবেই দুর্নীতি তার গাছপালা বিস্তার করে, তার হাতকে সম্প্রসারিত করে একটা মুসলিম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, কারণ তাদের বিশ্বাসের ঘাটতি। একজন মোমেন বিশ্বাসের ঘাটতির মধ্যে পড়লে তখন এই আয়াতগুলো আর তার জন্য কাজ করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাকওয়া থাকলেই আল্লাহ আপনার জন্য একটা সুন্দর উপায় ওপেন করে দিবেন এবং আপনাকে রিজিক দেবেন। দ্বিতীয় আয়াতটি হচ্ছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সবকিছু সহজ করে দেন। সুবহানাল্লাহ। এটি সূরাতুত তালাকের 4 নম্বর আয়াত। এখন দেখেন, অনেক মানুষ হাজার হাজার কোটি টাকা অর্জন করেছে। মানে আমি ঠিক এখনকার প্রেক্ষাপট যদি বলি, আমরা দেখি যে এরা সব পালিয়ে বেড়াচ্ছে। ওয়াই? আপনাকে পালাতে হবে কেন? আপনি সৎ মানুষ হিসাবে যদি এই পৃথিবীতে বিচরণ করেন, কাউকে কি ভয় করার প্রয়োজন আছে? সৎ মানুষের উপরও খারাপ মানুষেরা কিছু ক্ষতি করতে পারে, কিছু ফিতনা নিয়ে আসতে পারে। সে অবস্থা তো সৎ মানুষের কোনো সমস্যা নেই, তার তো ভয়ের কিছু নাই, তাই না? অতএব আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি আজকে যে কারণে তাকওয়া ত্যাগ করলেন, যে কারণে আজকে দুর্নীতিগ্রস্ত জীবন যাপন করলেন যে দুনিয়া পাওয়ার জন্য, সেই দুনিয়া আরেক দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনাকে পালাতে বাধ্য করবে, আপনি নিগৃহীত হবেন। ভাববেন না এই সম্পদ সবসময়ই আপনাকে প্রভাবশালী করে রাখবে। অতএব সেই ফিতনায় আমরা যেন না পড়ি। এখানে ছোট্ট একটা ঘটনা, সেটি হচ্ছে তাবেঈনদের যুগে তলক ইবনে হাবিব বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, আপনারা জানেন। তার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনি। তার কাছে
একদল মানুষ এসে জিজ্ঞেস করলেন যে এই সময় তো অনেক ফিতনা, আমরা যখনই থাকি পৃথিবীর কাজই হচ্ছে ফিতনা উৎপাদন করা। এই জন্য সাহাবাদের সময়ও দেখেন খুলাফায়ে রাশিদিনের সময় শেষ দিকে এসে অনেক ফিতনা হয়েছে না? এই পৃথিবীটা কাউকে ফিতনা থেকে নিষ্কৃতি দেবে না। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখেন অনেক ফিতনার মুখোমুখি হতে হয়েছে। তিনি মক্কায় কখনোই স্বস্তিতে থাকতে পারেন নাই, পেরেছিলেন? তিনি তায়েফে গেলেন, সেখানে মানুষ তাকে একদম রক্তাক্তই করে দিল। কি বড় ধরনের ফিতনা দেখেছেন। এরপরে দেখেন আল্লাহর পক্ষ থেকে আরেকটা ট্রায়াল আসলো। মানুষ যখন খুব কষ্টে থাকে, কেউ যদি এসে বলে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে মেরে ফেলি, আপনি হয়তো বলবেন মেরে ফেলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সবগুলো ট্রায়ালে উনি কিন্তু জিতলেন, উইন উইন পজিশনে ছিলেন, কারণ তিনি তো আমাদের আদর্শ। ঠিক কি করণীয় সেটি এই জন্যই তার কাছ থেকে আমাদের নিতে হবে। আমরা পরবর্তীতে তাবেঈনদের যুগেও দেখি যে তারা মনে করতেন এই যুগেও অনেক ফিতনা হয়েছে। তালাক ইবনে হাবিবের কাছে এসে বললেন ওয়াকাআতিল ফিতনাহ ফাকাইফা নাত্তাকিহা, অনেক ফিতনা এখন ছড়িয়ে গেছে, কিভাবে এই ফিতনা থেকে বাঁচবো? তিনি বললেন ইত্তাকুহা বেতাকওয়াল্লাহ, এই ফিতনাগুলো থেকে বাঁচো আল্লাহর তাকওয়া অবলম্বনের মাধ্যমে। তারা বললেন আজমিল লানা তাকওয়া ওয়া বায়্যিন লানা মা'নাহা, আমাদেরকে সংক্ষেপে তাকওয়ার বিষয়টা বুঝিয়ে বলুন এবং তাকওয়ার অর্থটা আমাদের জন্য বর্ণনা করুন। তারা বললেন, তখন তালক ইবনে হাবিব বিখ্যাত তার উক্তিটা করলেন তাকওয়ার সংজ্ঞা, যেটা আমরা প্রায় সময় কোট করে থাকি। তিনি বললেন আনতা আমালা বিতাআতিল্লাহ আলা নূরিম মিনাল্লাহ তারজু সাওয়াবাল্লাহ। তাকওয়া হলো তুমি আল্লাহর জন্য আল্লাহর তাআত অনুযায়ী আমল করবে, আল্লাহর আনুগত্য এবং তার তাআত দিয়ে আমল করবে আল্লাহর পক্ষ থেকে নূরের আলোকে, হেদায়েতের আলোকে, ইলমের আলোকে। তারজু সাওয়াবাল্লাহ, তুমি আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করবে। তাইলে তাকওয়ার মধ্যে আপনি যে এই ভালো ভালো কাজগুলো করছেন তার সওয়াব কার কাছে চাইবেন? শুধু আল্লাহর কাছে। আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করলেই আপনি দুনিয়ার লোভ সংবরণ করতে পারবেন। প্রত্যেকের একটা চাওয়া থাকে, এই চাওয়াটা যদি দুনিয়ার কাছে হয় তখন লোভ সংবরণ করা যাবে না। তখন আপনি চিন্তা করবেন তাহলে আমি কি পেলাম দুনিয়া থেকে, আপনার কাছ থেকে, ওনার কাছ থেকে, উনি কি পেল, আমি কি পেলাম। কিন্তু একজন ব্যক্তি যদি এই বিশ্বাস পোষণ করে যেটা আল্লাহর কাছে আছে সেটা আল্লাহর বান্দাদের কাছে যা আছে তার চাইতে অনেক গুণে বেশি উত্তম, ঠিক কিনা? তাহলে এই যদি হয়, এই বিশ্বাসটা যদি আমাদের আসে, তাহলে দুনিয়ার কোনো লোভ আপনাকে বিচ্যুত করতে পারবে না। কারণ আপনি জানেন আল্লাহ আপনাকে দেবেন, আপনি বিশ্বাস করেন, আপনি প্রত্যাশা করেন এবং আল্লাহর কাছে আপনি আশা করেন। অতএব তাকওয়ার এই সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলো তাকওয়ার প্রথম পার্ট। এরপরে তিনি বললেন ওয়া আন তাতরুকা মাসিয়াতাল্লাহি আলা নূরিন মিনাল্লাহ তাখাফু ইকাবাল্লাহ, এবং তুমি আল্লাহর অবাধ্যতাকে পরিত্যাগ করবে, পাপকে পরিত্যাগ করবে, সেটাও আল্লাহর নূরের আলোকে। নূরটা এখানে হেদায়াত, আর হেদায়াতটা হলো ইলম, কোরআন সুন্নাহ। তার আলোকে তুমি, অর্থাৎ কোরআন সুন্নাহ যতগুলো পাপকে আইডেন্টিফাই করে, চিহ্নিত করে, সেই পাপগুলোকে তুমি বর্জন করবে। তাখাফু ইকাবাল্লাহ, কারণ এই পাপ করলে তুমি আল্লাহর ইকাব, শাস্তির মুখোমুখি হবে। ফলে আল্লাহর শাস্তির ভয়ে তুমি আল্লাহর নূরের আলোকে এই পাপগুলোকে বর্জন করবে। এটা হলো তাকওয়া। তাকওয়ার এই অর্থটা না বুঝে যদি কেউ মনে করেন যে দাড়ি টুপি হচ্ছে তাকওয়া, বাস আর কিছু না, তাহলে ভুল। দাড়ি টুপি অবশ্যই তাকওয়ার অংশ, কোনো সন্দেহ নেই, কিন্তু তাকওয়ার মূল যে ফোকাসটা এবং তার যে মূল অর্থটা, মর্মটা, সেটা হলো তালক ইবনে হাবিব যেটা বললেন, এবং সেটা অবশ্যই কোরআন হাদিসের আলোকে। অতএব তাকওয়া কোনো শুধুমাত্র বক্তব্য নয়, অথবা কারো পক্ষ থেকে কোনো স্বীকৃতি নয়, বরং তাকওয়া থাকতে হবে আপনার জিহ্বায়, তাকওয়া থাকতে হবে আপনার পোশাকে, আপনার চলনে বলনে আচরণে, তাকওয়া থাকতে হবে আপনার লাইফ স্টাইলে, তাকওয়া থাকতে হবে আপনার ইবাদতে, তাকওয়া থাকতে হবে আপনার মুআমালাতের মধ্যে। প্রিয় ভাইরা, তাহলেই এই তাকওয়া খুব
দ্রুত আমাদেরকে ভালো ফলাফল দেবে, ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, মুসলিম উম্মার সকল সদস্যকে তাকওয়া সুশোভিত করবে, সুন্দর করবে। তাহলে এটা হলো প্রথম মূলনীতি। ফিতনা থেকে বাঁচার জন্য তাকওয়া হলো প্রথম মূলনীতি, মুমিনদের জন্য বলা হচ্ছে। দ্বিতীয় মূলনীতিটা হচ্ছে লুজুমুল কিতাবি ওয়াস সুন্নাহ। লুজুম আল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা। শক্তভাবে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার মধ্যেই মুমিনদের ইজ্জত, তাদের সম্মান, তাদের মুক্তি, তাদের নাজাত এবং তাদের দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ। অতএব মুসলিমদের কেউ অথবা কোনো একদল মানুষ যদি কখনো মনে করে সে কোরআন সুন্নাহ শিখবে না এবং এটাকে আঁকড়ে ধরে থাকবে না, তাহলে সে কি হারাবে? সে ইজ্জত হারাবে, সে আল্লাহর পক্ষ থেকে বারাকা হারাবে, আল্লাহর তৌফিক লাভ করবে না, সে দুনিয়া আখিরাতের কল্যাণ হারাবে এবং এভাবে তার হারানোর লিস্ট বাড়তেই থাকবে। কোরআন সুন্নাহ ফলো করলে, মেনে চললে সে যে জিনিসগুলো অর্জন করত সবটাই সে হারাবে যদি কোরআন সুন্নাহকে সে উপেক্ষা করে, ইগনোর করে। এবং এটি হয়েছে আজকে অধিকাংশ মুসলিমের ক্ষেত্রে। আপনারা দেখুন, দেশে দেশে, সমাজে সমাজে আজকে মুসলিমদের যে করুণ আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, তাদের যে কঠিন অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটার মূল কারণটা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে সরে যাওয়া। বাহ্যিক কারণ আমি দেখছি, উনি আপনাকে মারলেন, তিনি আপনার উপরে অত্যাচার করলেন, অথবা ইহুদিরা আপনাদের উপর গোলা বারুদ নিক্ষেপ করলো, এগুলো বাহ্যিক কারণ। মুসলিমদের অধঃপতন শুরু হয় কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হওয়ার মধ্য দিয়ে। মনে রাখবেন, যতদিন মানুষ কোরআন সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরবে, ততদিন তারা সংখ্যায় যদি অল্প হয়, তাদেরকে পৃথিবীর মানুষ কখনোই পরাভূত করতে পারবে না। এটা ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। অতএব আমাদের গৌরববোধ করতে হবে যে আমাদের কোরআন এবং সুন্নাহ আছে। আমাদের গৌরববোধ করতে হবে কোরআন সুন্নাহ ইনটেক অবস্থায় আছে, এখানে কোনো বিচ্যুতি কেউ ঘটাতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআনটা ছিল সেটা আমাদের কাছে আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের ভান্ডার আমাদের কাছে আছে কিনা? আছে। সুবহানাল্লাহ। এত বড় সম্পদ কিভাবে মুসলিম উম্মাহ উপেক্ষা করতে পারে বলেন তো? যেই সম্পদ এর সঠিক ব্যবহার করলে আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের সকল কিছু দান করত, আপনি সেই সম্পদটা ইগনোর করে এমন কিছুর দিকে যাচ্ছেন যেটা আপনাকে বিচ্যুত করবে। এর চাইতে দুঃখের আর কি থাকতে পারে বলেন? মুসলিমদের ঋত গৌরব কি উদ্ধার হবে অমুসলিমদেরকে অনুসরণ করার মধ্য দিয়ে? মুসলিমদের ঋত গৌরব কি উদ্ধার হবে আমেরিকা কিংবা ইউরোপের বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর জ্ঞান আহরণ করে? না। মনে রাখবেন, দুনিয়ার জীবনের যত জ্ঞানই আপনি আহরণ করেন না কেন, সেটা সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, অথবা হিউম্যানিটিজের যত জ্ঞানই হোক না কেন, এই জ্ঞানগুলোকে যদি আপনি ইসলামের নীতিমালা অনুযায়ী ব্যবহার না করেন, তাহলে কোনো জাতির উন্নয়ন হবে না, মানবতার উন্নয়ন হবে না এবং মুসলিমদের উন্নয়নও হবে না। আজকে খোদ সে উন্নত জাতিগুলোর কি অবস্থা সেটা দেখুন। পৌত্তলিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সেই জাতিগুলো নিজেদের মধ্যে কি উন্নতি করতে পেরেছে সেটা দেখুন, তাই না? অতএব তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, তাদের আদর্শকে গ্রহণ করা, এটা মুসলিমদের জন্য কখনো শোভনীয় হতে পারে না। কোরআন সুন্নাহ মেনে চলার ব্যাপারে যথেষ্ট ইনস্ট্রাকশন আছে। একটা হাদিস শুধু আপনাদের সামনে উল্লেখ করি, বিখ্যাত এক হাদিস। আল ইরবাদ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনানের গ্রন্থগুলোতে এই হাদিসটা এসেছে এবং সেটা সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অচিরেই অনেক ইখতিলাফ এবং মতানৈক্য দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমাদের উপর ওয়াজিব হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা,
যারা আমার পরে আসবেন এবং তারা হেদায়েত প্রাপ্ত খলিফা, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমাদের এবং তাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর সাবধান, দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত, উদ্ভাবিত এবং প্রচলিত কাজগুলো পরিহার করবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন আবিষ্কৃত দ্বীনের মধ্যে যে কাজগুলো আছে সেটা বেদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, এবং প্রত্যেক বেদআত হলো ভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং মোমেনদের এবং মুসলিম উম্মার প্রত্যেক সদস্যের নাজাত হলো ফিত তামাসসুকে বিল কোরআনি ওয়াস সুন্নাহ, আল কোরআন এবং আস সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরার মধ্যেই আমাদের নাজাত। সারা পৃথিবী, বরং এই বিশ্ব জগতে পৃথিবীর বাইরে যত ফিতনাই আসুক না কেন, মোমেনদের রক্ষা কবচ হচ্ছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী আল কোরআন এবং আস সুন্নাহ আঁকড়ে ধরা। এর বাইরে তাদের তৃতীয় আর কোনো পথ নেই। প্রিয় ভাইরা, অতএব আমরা আল্লাহ এবং তার রাসূলের পথকেই আঁকড়ে ধরব। সকল প্রকার বেদা বা বেদাত, খুরাফাত বা কুসংস্কার, বিচ্যুতি, দালালাত, ভ্রষ্টতা, পৌত্তলিকতা কিংবা অন্য ধর্মের কৃষ্টি কালচারকে অনুসরণ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং তার মধ্য দিয়ে মুসলিমদের সাফল্য অর্জিত হবে। তৃতীয় যে বিষয়টি, মূলনীতি, সেটি হলো আর রিফকু ওয়াল আনাতু ওয়া আদামুল আজালা, অর্থাৎ মানুষের সাথে নরম ব্যবহার এবং ধীরস্থির ব্যবহার। ধীরস্থির, নরম ব্যবহার হচ্ছে তাওয়াদু, বিনয়, যেটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে দেন। প্রভাবশালীরা এটা করতে পারে না, তারা সবসময় অহংকার করে, দম্ভ করে, এবং সেই দম্ভের কারণে সেই যত উঁচুতেই আরোহণ করুক না কেন ধপাস করে পড়ে যায় কিনা বলেন? পৃথিবীর ইতিহাসের সকল প্রভাবশালী শাসকদের ইতিহাস দেখেন একরকম। সেই ফেরাউন কোথায় সে আজকে, আবু জাহাল, তাই না? এরকম ইতিহাসে আরো অনেক ফেরাউনরা এসেছে, সে অনেক আগে হোক, মধ্যযুগে হোক, বর্তমান কালে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবসময় শীর্ষে রাখেন না। কিন্তু যে বান্দা তাকওয়া অবলম্বন করে, ঈমানের উপর থাকে, আল্লাহ তাআলা কি তাকে নিয়ামতের মধ্যে রাখেন কিনা? অবশ্যই। ঈমানদার মুত্তাকি বান্দা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, এবং এই সম্মান কখনো আল্লাহ তাআলা তার থেকে উঠিয়ে নেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সুবহানাল্লাহ। ফলে আপনার যদি ঈমান ঠিক থাকে, তাকওয়া ঠিক থাকে, আপনি যদি কোরআন সুন্নাহর অনুশাসনটা ঠিক রাখেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণও বঞ্চিত করবেন না। আল্লাহ আপনার সাথেই থাকবেন, আল্লাহ আপনাকেই উঠাবেন, আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ অবশ্যই দান করবেন, এবং সেই কল্যাণ এক মুহূর্তের জন্য আপনার উপর থেকে উঠানো হবে না। শর্ত একটাই হচ্ছে, আপনাকে কন্টিনিউ করতে হবে ঈমানের সাথে, তাকওয়ার সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে। আর আপনার এই সুন্দর বিষয়গুলো কাজ করবে যদি আপনি বিনয়ী হন। মানুষ উদ্ধত লোককে পছন্দ করে না। আপনার সামনে সে যদি চুপ থাকে, কিন্তু পেছনে সে আপনার উপর লানত বর্ষণ করে, সে আপনার বিরুদ্ধে বদদোয়া করে, এবং সে চায় আপনি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যান। চায় কিনা বলেন? এটা মানুষের খাসলাত, এটা স্বভাব। ফলে আমাদেরকে বিনয়ী হতে হবে, কারণ বিনয়ী মানুষকে মানুষ ভালোবাসে, পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা করার পরেও মানুষ কিন্তু তাকে ভালোবাসত, তার কাছে আসলেই সবাই বিগলিত হয়ে যেত। এবং শুধু তাই না, তাকে দেখে, তার কথা শুনে, তার উত্তম চরিত্র দেখে তারা ইসলাম গ্রহণ করত কিনা? আজকেও দেখেন, আজকেও ভালো মুসলিম দেখে অন্যরা প্রভাবিত হয়, অথবা অনেকে ইসলাম গ্রহণ করে কোরআন এবং সুন্নাহ পড়ে। খারাপ মুসলিমদেরকে দেখে কেউ কিন্তু ইসলাম গ্রহণ করে না। দ্বিতীয় যে বিষয়টা আমরা এর সাথে উল্লেখ করলাম, সেটা হলো ধীরস্থিরতা। তাড়াহুড়ো করবেন না।
কিছু লোক তৈরি হলো, বলল যে চারিদিকে এত অনাচার, আজকে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো। কি করতে হবে? তাহলে একে মেরে ফেলতে হবে, বোমা ফুটাতে হবে, করতে হবে। এভাবে কি হবে? মানুষের চিন্তা চেতনাকে আলোকিত না করে, না শুধরিয়ে, কারেকশন না করে আপনি কি গায়ের জোরে পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করবেন? এটা কখনো হবে না। কারণ ইসলাম তো গায়ের জোরে প্রতিষ্ঠার বিষয় না, এখানে কনভিন্সড হওয়ার বিষয় আছে। মানুষকে এটা মেনে নিতে হবে। একটা মেয়ে বোরকা পরলেই কি সে হিজাবি হয়ে গেল? তাকে তো মন থেকে হিজাবের কালচারটাকে গ্রহণ করতে হবে। হিজাব যে ইবাদত, এবং এটা করে সে নিজের যে সৌন্দর্য সেটাকে ঢাকছে এবং সম্ভ্রান্ত মুসলিম নারীর মতো জীবন যাপন করছে, এটা তার মনে ঢুকতে হবে। অন্যথায় আপনি যদি বাবা হন, আপনার কন্যাকে জোর করে হিজাব করালেও দেখবেন যে তার স্বভাব খাসলাত কিছুই ভালো হবে না। ইসলামটা মানুষকে দিতে হবে থ্রু নলেজ, থ্রু এডুকেশন, এটা মনে রাখতে হবে। এই জন্য ইসলামে শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। শিক্ষার মাধ্যমে যদি দ্বীনকে আমরা মানুষের সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে মনে রাখবেন রাজনৈতিকভাবে ইসলামকে যদি আপনি মসনদেও বসান, কোনো কাজ হবে না। আপনি কি কোয়ালিটি শিক্ষা দিতে পারছেন? মানসম্পন্ন শিক্ষা, মানসম্পন্ন ইসলামী শিক্ষা। মানসম্পন্ন ইসলামী শিক্ষাটা কি? শুধুই কি হাফেজ হওয়ার, কিছু হাদিস মুখস্থ করা? নো। ইসলামী শিক্ষা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ টোটাল এডুকেশন সিস্টেম, যার মাধ্যমে আপনি আখিরাতকে আগে সুরক্ষিত করবেন। কাকে? আখিরাতকে আগে সুরক্ষিত করবেন। তার মধ্যে হচ্ছে আপনার আখিরাতের জীবনের প্রায়োরিটি লাগবে। দ্বীনদারিকে আপনি আগে রক্ষা করবেন, দ্বীনের নির্দেশনাগুলোকে আগে বাস্তবায়ন করবেন। তাহলে কি দুনিয়াকে কি আপনি ইগনোর করবেন, উপেক্ষা করবেন? নো। তারপরে দুনিয়াকে ঠিক রাখবেন। প্রথমে আখিরাত, তারপরে দুনিয়া। প্রথমে দ্বীন, তারপরে দুনিয়া। প্রিয় ভাইয়েরা, এটা হলো টোটাল ইসলামিক এডুকেশন সিস্টেম। আপনি যদি বলেন না আমি শুধু আখিরাতকে ঠিক রাখবো, দুনিয়াকে বরবাদ করে দেব, ইসলাম কি বরবাদ করতে বলে দুনিয়াকে? বলে না। তাহলে এই যে ব্যালেন্সটা, সেটা কিভাবে আসবে? দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা যাই আমরা করি না কেন, মানসম্পন্ন কিনা, আমাদের হেফজোখানার মান আছে কিনা, শিক্ষক শিক্ষার্থীর রিলেশন, ক্লাসরুম ম্যানেজমেন্ট, কিংবা আমাদের মাদ্রাসাগুলো, কলেজ, ইউনিভার্সিটি যেখানে আমাদের মুসলিম ছেলে মেয়েরা পড়ে, সেখানকার ভেতরকার অবস্থাটা কি, মানসম্পন্ন শিক্ষা আছে কিনা। তাহলে এই জায়গাটা ঠিক না করে আমরা আসলে কিভাবে ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখবো? আজকে আমাদের এই বাংলাদেশেও আপনি দেখবেন অনেক প্রাইভেট কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বড় ধরনের ফিতনা আছে। আছে কিনা বলেন? ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং আছে কিনা? তাদের অবৈধ অনেক কর্মকাণ্ড আছে কিনা? অনৈতিক অনেক কিছু আছে কিনা বলেন? তাহলে মানসম্পন্ন শিক্ষা কোথায়? শিক্ষা কি মানুষের ঈমান আকীদাকে শুদ্ধ করে না? শিক্ষা কি মানুষের আখলাককে সুন্দর করে না? শিক্ষা কি মানুষকে নৈতিকতা বোধে জাগ্রত করে না? কোথায় সে শিক্ষা বলেন? সবাই চুপচাপ কেন? শিক্ষাকে একটা গোটা জাতি মিলিয়েও কি উন্নত করতে পারবো না আমরা? এতজন ইসলাম লাভিং পিপল, আপনি জাতীয় শিক্ষাকে উন্নত করার আগে মাদ্রাসা শিক্ষাকে উন্নত করেন। যে মসজিদটা আপনি চালাচ্ছেন, সেই মসজিদের শিক্ষাকে আপনি উন্নত করেন, মসজিদটাকে কাজে লাগান, এবং মসজিদ ভিত্তিক শিক্ষা কিংবা মসজিদের সাথে অনেক সময় মাদ্রাসা থাকে, সে মাদ্রাসার মানসম্পন্ন শিক্ষাকে আপনি নিশ্চিত করেন। এগুলো না করে আমরা যত যাই বলি না কেন, বিশ্বাস করেন কোনো কাজে আসবে না। আপনি কথায় বলা যায় এই হলো ফিতনা, এ থেকে ফিতনা থেকে বাঁচার উপায়, বাট এটাকে বাস্তবায়ন করে দেখানো, এটা ওয়াল্লাহি তুম্মা ওয়াল্লাহ, এটা সুশিক্ষা, সুন্দর মানসম্পন্ন শিক্ষা, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। আর আজকে আধুনিক শিক্ষা কেন্দ্রগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সেখানে অবাধ যৌনলীলা যেমন দেখি, অবাধ মিক্সচার এবং আরো অনেক কিছু, যেটা হয়তো এখানে ভাষায় আমি বলতে
পারবো না। এটা তো হওয়ার কথা ছিল না মুসলিম সমাজের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সুতরাং আমরা এখানে বলবো কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করা এবং সেগুলোকে শক্তভাবে আঁকড়ে ধরা, এটা, এবং তার পাশাপাশি বললাম বিনয় এবং ধীরস্থিরতার সাথে। একদিনে সব হবে না। এই যে শিক্ষার কথা বললাম, এই শিক্ষার সংস্কার কি একদিনে সম্ভব? একদিনে সম্ভব নয়। তাই বলে চুপ করে থাকবো, এটাও যেমন ঠিক নয়। আবার যারা অতি উৎসাহী এবং আবেগী, তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসে সব ঠিক করে ফেলবেন মনে করেন, সেটাও ঠিক নয়। আর তাহলে কিভাবে ধীরে ধীরে ঠিক করা যায়, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি 5টা জিনিস আপনাদেরকে বলি, সবাই এটা খেয়াল রাখবেন। এটাকে ইংরেজিতে বলা হয় ভিমোসা। এই 5টা জিনিস ছাড়া কোনো জিনিস মানসম্পন্ন হবে না। একটা হলো ভিশন, আরবিতে বলা হয় রুইয়া। আপনার ভিশনটা কি, এটা ঠিক করে ফেলতে হবে। আপনি এই জাতিকে, আপনার স্টুডেন্টদেরকে অথবা এই এলাকার মানুষদেরকে 1 বছর 5 বছর পরে কি অবস্থায় দেখতে চান, কোথায় নিয়ে যেতে চান, এটা হলো ভিশন। এরপরে হলো মিশন, এম, ভি তারপরে হলো এম, মিশন। আপনার মিশনটা কি, কর্মসূচিটা কি, তাই না? এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এরপর হলো অবজেক্টিভস, আপনার লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ্য উদ্দেশ্যটা কি, কোন লক্ষ্যে আপনি কার্যক্রম পরিচালনা করছেন, সেই লক্ষ্যটা আপনার নির্ধারিত থাকতে হবে। এরপরে হলো স্ট্র্যাটেজি, এস, স্ট্র্যাটেজি। আপনার কর্ম পরিকল্পনাটা কি, হোয়াট ইজ ইউর প্ল্যান, ইউর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। এবং এই সব কিছুর আলোকে মিশন, ভিশন এবং অবজেক্টিভস, স্ট্র্যাটেজি ঠিক রেখে এটার সাথে অ্যালাইন করে আপনার অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যান। এইভাবে যদি একটা মসজিদ করেন, এই মসজিদটা সবচেয়ে ইফেক্টিভ হবে এই এলাকায়। এভাবে যদি একটা মাদ্রাসা করেন, যে কোনো প্রজেক্ট দাঁড় করান, আপনাকে ভি মোসা ঠিক করেই কাজ করতে হবে, তাহলেই মান দিতে পারবেন। আর যদি আন্দাজে কাজ করেন, 2-4 জনের সাথে আলাপ করে একটা কিছু করে ফেললেন, এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে হাজারে হাজারে হয়েছে, একটাও মান দিতে পারেনি। মান দিতে পারেনি কারণ তাদের ভিশন ঠিক নেই, তাদের মিশন ঠিক নেই, তাদের স্ট্র্যাটেজি ঠিক নেই। আজকে একরকম, কালকে আরেক রকম, একজন এসে একরকম করে, আরেকজন এসে আরেক রকম করে। এলোমেলো এলোমেলো কাজ দিয়ে কোনোদিন সাফল্যের চূড়ায় আরোহণ করা যায় না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। চতুর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা, লুজুমু জামাআতিল মুসলিমিন, মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা। মনে রাখবেন, এখানে আমি লম্বা আলোচনা করব না। মুসলিমরা যত মারামারি কাটাকাটি করবে, কাদা ছোড়াছড়ি করবে, অমুসলিমরা ততই তাদের উপর গালেব হবে। এটা কোনো তাত্ত্বিক কথা না, এটা বাস্তব একটা কথা। আমরা নিজেরাও দেখতে পাচ্ছি সারা বিশ্বে মুসলিমদের অনৈক্য অমুসলিমদেরকে তাদের উপর বসিয়ে দিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ওয়া আলাইকুম বিল জামাআহ ফাইন্না ইয়াদাল্লাহি আলাল জামাআহ, যে তোমাদের উপর ফরজ হচ্ছে একতাবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা। যারা ঐক্যবদ্ধ মুসলিম হিসাবে, মুসলিম উম্মার মেইন ক্যারেক্টার যারা ধরে রাখে, আল্লাহর হাত তাদের সাথেই থাকে, অর্থাৎ আল্লাহ তাদেরকে সব ধরনের সমর্থন দিয়ে দেন। পঞ্চম যে বিষয়টা, সেটা হলো ওলামায়ে কেরামের নেতৃত্বে চলা। মুসলিমরা এখন খুবই পছন্দ করে যারা ইসলামী জ্ঞানে সমৃদ্ধ নয় এমন সব সেকুলার ব্যক্তিদের নেতৃত্বে চলা, তাই না? সবখানে দেখেন, ইভেন বাংলাদেশের অধিকাংশ মসজিদ পরিচালনা কমিটিতে তারাই আছে। আলেমদেরকে আমরা দেখি না। এটা ভেরি আনফরচুনেট ফর মুসলিম উম্মাহ। আমি আপনাদেরকে বলছি, যদি মসজিদগুলোকে ইফেক্টিভ করতে চান, শক্তিশালী করতে চান এবং দ্বীনের উপরে পরিচালনা করতে চান, তাহলে প্রত্যেকটা মসজিদের সভাপতি হবেন আলেম। আমি বলছি না অযোগ্য একজন আলেম নামধারী লোককে বসিয়ে দেন, এটা আমি বলছি না। আলেমদের নেতৃত্বে প্রতিষ্ঠা করার প্রথম সোপান হচ্ছে মসজিদ, দ্বিতীয় সোপান হচ্ছে মাদ্রাসা, এবং তারপরে সামাজিক কাজে এবং ধীরে ধীরে অন্যান্য কাজেও আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। আলেমরা এই সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো লোক নয়। আর এটাও জরুরি নয়
যে প্রকৃত আলেম হওয়ার জন্য একটা মাদ্রাসার ডিগ্রি লাগবে। আমরা অনেক ব্যক্তিকে দেখেছি যারা ওলামায়ে কেরামের সাহচর্যে থেকে ইনফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে তারা অনেক নামধারী ডিগ্রিধারী আলেমের চাইতেও বেশি জ্ঞান অর্জন করেছেন। আলেম হচ্ছে সেই ব্যক্তি যার কাছে প্রকৃত জ্ঞান থাকবে। ফলে এখানে বৈষম্য করার কোনো প্রয়োজন নেই। দ্বীনের প্রকৃত জ্ঞান যিনি ধারণ করবেন তিনি আলেম, তার সার্টিফিকেট থাকুক অথবা নাই থাকুক। দ্বীনের প্রকৃত ঝান্ডা তিনি উদ্দিন করবেন যার কাছে কোরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান রয়েছে, অথেন্টিক জ্ঞান রয়েছে, এবং তার নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, এলাকার জনগণ ঐক্যবদ্ধ হবে। এটা যদি হতে না পারেন তাহলে কিন্তু এলাকার ফিতনা আপনি তাড়াতে পারবেন না। এখানে যাত্রা হবে, পালিগান হবে, আলতু ফালতু আরো কত কিছু হবে, এটাকে আমরা রোধ করতে পারবো না। 6 নম্বর যেটা, সেটি হচ্ছে আল্লাহর সাথে কানেকশন বাড়ানো। আপনার কানেকশন যদি থাকে শয়তানের সাথে অথবা দুর্নীতিবাজ লোকদের সাথে অথবা দুনিয়াদারদের সাথে, আপনি এই ফিতনার মোকাবেলা করতে পারবেন না। এই ফিতনা যিনি চাইলেই নির্বাপিত করে দিতে পারেন সে মহান শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার কানেকশন বাড়াতে হবে। কিভাবে সেটা তো আপনাদের সবারই জানা আছে। আপনি আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে করেন। গভীর রাতে আল্লাহ যখন শেষ আসমানে নেমে আসে তার কাছে চান, কারণ তিনি তখন আপনার সব চাওয়া কবুল করবেন কিনা। ওয়া ইযা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি। যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আমি তার অতি নিকটে থাকি। সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। অতএব তারা যেন আমার কাছে দোয়া করে এবং আমার প্রতি ঈমান রাখে। সুবহানাল্লাহ। এত সুন্দর নির্দেশনার পরেও আমরা ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, আসুন নিজেদেরকে আমরা এভাবেই তৈরি করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরো অনেক দাওয়াবেত আছে যেগুলো নিয়ে আরো আলোচনা করা যায়। আমি প্রধানতমগুলো বললাম। দ্বীনের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যাপ্ত আকারেই আমাদেরকে দিয়েছেন। এগুলো শুধু একটা আলোচনা শুনেই আমরা শেষ করতে পারবো না, বলেও শেষ করতে পারবো না। আমাদেরকে আরো পড়তে হবে। তবে আজকের এই আলোচনায় আমি দেখানোর চেষ্টা করেছি কি কি ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে আর কিভাবে আমরা এই ফিতনাগুলো থেকে পরিত্রাণ পেয়ে একটা সুন্দর দ্বীনি একটা পরিবেশ, একটা কমিউনিটি, একটা সমাজ, একটা দেশ আমরা গড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রথম খুতবায় ফিতনা এবং তা থেকে বাঁচার কিছু ইসলামী নীতিমালা নিয়ে কথা বলেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে সেটা হলো ইলম অর্জন করা এবং ইলমটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সেই ইলম অনুযায়ী নিজেদের জীবন, পরিবার, সমাজ সবকিছুকে গঠন করা। এই জিনিসটা এত সহজ নয় যে আমি ব্যক্তিগতভাবে কিছু পড়ে পুরো সমাজকে সুন্দর করে ফেললাম। এর জন্য প্রয়োজন ইনস্টিটিউশনালাইজেশন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। ইসলামের সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা হচ্ছে মসজিদ, এবং এই মসজিদ আবার মাদ্রাসা হিসাবেও সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, আজও আছে। তবে ছাত্র সংখ্যার কারণে অনেক সময় মাদ্রাসাকে আলাদা করা হয়েছে, এটাও শরীয়তে সমর্থিত। অতএব ওই প্রতিষ্ঠানগুলোকে আপনাদের শক্তিশালী করতে হবে। আপনাদের এই জনপদের মধ্যে এই মসজিদকেও শক্তিশালী করতে হবে। মসজিদ ভিত্তিক ইনফর্মাল এডুকেশন এবং পাশাপাশি
মসজিদের প্রেমিসে হয়তো উপরে যদি আপনারা উঠাতে পারেন বা পাশে মাদ্রাসা তৈরি করার মধ্য দিয়ে এটা হতে পারে। আমরাও আলহামদুলিল্লাহ চেষ্টা করছি এই সমাজের সকল মানুষের কাছে দ্বীনের জরুরি বার্তাটা যেন পৌঁছানো যায়। আপনাদের জন্য সেই ইনফরমেশনগুলো আমি খুব সংক্ষেপে দিচ্ছি। আমরা তাইবা একাডেমি করেছি যাতে অনলাইন বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনাদের কাছে আমরা ইমান, আকিদা, মুআমালাত, ইবাদত, আখলাকের এই কোর্সগুলো পৌঁছাতে পারি। এর মধ্যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা হয়তো আপনারা পেয়ে যাবেন আমাদের ভাইদের কাছে। তাইবা একাডেমির এখন এনরোল চলছে, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আছে, এছাড়া তালিমুল কোরআন এবং ডিপ্লোমা ইন আরবিক অনলাইনে আছে। আপনাদের সুযোগ মতো আপনারা করতে পারেন, দেশে বিদেশে যে আছেন না কেন। আমাদের দ্বিতীয় আরেকটি প্রতিষ্ঠান আমরা করেছি ইমাম বুখারী ট্রাস্টের আন্ডারে, কুল্লিয়াতুল কোরআন, পুরোপুরি আরবি ভাষার একটা প্রতিষ্ঠান। এখানে সানভিয়া বা আলিম ক্লাস ওপেন করা হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ব্যাচেলর এবং মাস্টার্স ওপেন করা হবে ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে। আমরা যারা আমাদের সন্তানদেরকে ইসলামিক করে গড়ে তুলতে চাই একটা সুন্দর পরিবেশে, আপনারা সেখানে পাঠাতে পারেন। আরবি ভাষার বিভিন্ন কোর্সও আছে এবং আমরা চেষ্টা করছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েট করতে, যাতে করে আমাদের ছাত্ররা আমাদের কাছে কিছুদিন পড়ে সেই মদিনা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়তে যেতে পারে। এছাড়াও আমাদের অ্যারাবিক মিডিয়ামের, ফুল অ্যারাবিক মিডিয়ামের দারুল হাদিস আরবিক মাদ্রাসা রয়েছে। আপনাদের সামনে সেটা আমরা পেশ করলাম। আমাদের সাথে সম্পৃক্ত হবেন নানাভাবে, জ্ঞান গরিমার দিক থেকে কিংবা আরো একটা কমিউনিটি বিল্ড আপের দিক থেকে একটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি যে বিচ্ছিন্নভাবে আসলে সমাজকে সুন্দর করা যাবে না, ফিতনা মুক্ত করা যাবে না। এখানেও আপনাদের কমিউনিটি বিল্ড আপ করতে হবে। এখানে অধিকাংশ মুসল্লি দূরের থেকে আসলে চলবে না, এখানকার মুসল্লিদেরকেও আপনাদের বন্ধুত্বে বরণ করে নিতে হবে, সবার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে, সবাইকে কনভিন্স করতে হবে কোরআন সুন্নাহর পথই আমাদের একমাত্র পথ। এবং আমি মনে করি যে দীর্ঘদিন যদি মানুষের প্রতি আপনি ভালোবাসা দেন, তাদেরকে বুঝান, আপনার বিনয়ী আচরণ, সুন্দর দাওয়াহ অবশ্যই মানুষকে আলোকিত করবে, প্রভাবিত করবে এবং আপনার সাথে তাকে বন্ধুত্বের কাছাকাছি নিয়ে আসবে। তো আমরা এই অ্যাপ্রোচেই কাজ করছি এবং আমরা আশা করছি, আসুন আমরা যারা প্রকৃত মুসলিম হিসাবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি, একই বন্ধনে চলে আসি, একই ছাতার নিচে চলে আসি। সেই ছাতাটা হবে কিসের? আল কোরআন এবং আস সুন্নাহ। এবং এর বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী যত ধ্যান ধারণা আছে, আমরা যেন সেটাকে সংশোধন করে নেই। আমরা যেন সেটাকে ছেড়ে কোরআন এবং সুন্নাহর প্রকৃত অমীয় ধারার দিকেই ফিরে আসি। এটাই মুসলিমদের উন্নতির একমাত্র পথ, দুনিয়া আখিরাতের কল্যাণের একমাত্র পথ, ফিতনা থেকে বাঁচার এটাই একমাত্র পথ। আল্লাহ যেন আমাদেরকে সকল ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাতের সকল কল্যাণ আমাদেরকে দান করেন।